ভারতের ফরেন রিজার্ভ কমছে, সোনার মজুদ নেমে যাচ্ছে। তবে কি ভারত মন্দার দিকে ছুটছে? এরকম প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন আম জনতার মনে। ভারতীয় অর্থনীতি কি নতুন ঝড়ের সামনে দাঁড়িয়ে? আসলে ফরেন রিজার্ভ দিন দিন কমছে, সোনার মজুদও কমে দাঁড়াচ্ছে, আর এর মাঝেই উঠে আসছে এক ভয়ঙ্কর প্রশ্ন: ভারত কি তবে মন্দার ছায়ায় ঝুঁকে যাচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব এই সংকটের আসল চেহারা, কারণ, ঝুঁকি এবং সম্ভাব্য ভবিষ্যৎ নিয়ে। ভারতের শক্তির অন্যতম ভিত্তি ছিল তার বিশাল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে সেই ভান্ডারে দেখা যাচ্ছে ধারাবাহিক পতন। কেন? আমদানি ব্যয় বেড়েছে, রুপির ওপর চাপ সামলাতে রিজার্ভ ব্যয়, বিদেশি বিনিয়োগ কমে যাওয়া, বৈষয়িক অনিশ্চয়তা, যার ধাক্কা সরাসরি পড়ছে রুপি ডলারের লড়াইয়ে। ফরেন রিজার্ভ মানে দেশের অর্থনীতির অক্সিজেন ট্যাঙ্ক। এটি কমে যাওয়া মানে ঝড়ের আগে বাতাস ভারী হাওয়া। ভারতের রিজার্ভে সোনার পরিমাণ কমা আরও একটি উদ্বেগের কারণ। সোনা শুধু অ্যাসেট নয়, এটি সংকটের সময় সবচেয়ে নিরাপদ হেজ। আর যখন সোনাও কমতে থাকে, তখন দুটো বার্তা একেবারে স্পষ্ট: রিজার্ভ ব্যালেন্স করতে কেন্দ্রকে বিক্রি করতে হচ্ছে, অর্থনৈতিক চাপ আরবিআই কে তহবিল ব্যবহারে বাধ্য করছে। এটা এমনই যেন বৃষ্টি শুরু হওয়ার আগে আপনি ছাতা বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: এই পরিস্থিতি কি মন্দার ইঙ্গিত? সতর্ক করার মতো বেশ কয়েকটি ট্রিগার দেখা যাচ্ছে। উৎপাদন খাতে ধীর গতি, বেকারত্ব বাড়ার প্রবণতা, রপ্তানি কমে যাওয়া, বৈশ্বিক বাজারে ডিমান্ড কমছে, বিদেশি বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছে না। মন্দা এমনই প্রথমে নীরব, তারপর ধীরে ধীরে ব্যবসা, চাকরি, খরচ সব কিছুকে চেপে ধরে। সংকটের পেছনে মূলত তিনটে বড় শক্তি কাজ করছে। গোটা বিশ্বজুড়ে অর্থনীতির দুর্বলতা, যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন সবাই দীর্ঘদিন। বিশ্বব্যাপী মন্দার ছায়া এবার ভারতেও পড়ছে। রুপির উপর চাপ, রুপির মান ধরে রাখতে আরবিআই কে বারবার ডলার বিক্রি করতে হচ্ছে, এতে রিজার্ভ দ্রুত কমছে। আমদানির খরচ আকাশ ছোঁয়া, ক্রুড অয়েল, প্রযুক্তি পণ্য, প্রতিরক্ষা সরঞ্জাম সবকিছুতেই ব্যয় বেড়েছে। আমদানির খরচ বাড়লে দেশের রিজার্ভ গলে যাওয়ার গতি আরো বাড়বে। এগুলো একসঙ্গে অর্থনীতিকে পারফেক্ট স্টর্মের দিকে ঠেলে দেয়। যদি রিজার্ভ পতনে ব্রেক না লাগে, তাহলে পরবর্তী ঝুঁকিগুলো ভয়ঙ্কর। রুপির আরো অবমূল্যায়ন, আমদানির দাম বাড়া, জ্বালানি থেকে শুরু করে দৈনন্দিন জিনিস পর্যন্ত, মুদ্রাস্ফীতি চড়ে যাওয়া, চাকরির বাজারে ধাক্কা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উপর প্রচন্ড চাপ। একটি দেশ যখন রিজার্ভ ডিফেন্স হারাতে থাকে, অর্থনীতি তখন অটোমেটিক্যালি ধীরে ধীরে ঝিমিয়ে পড়ে। ফরেন রিজার্ভ কমছে, সোনার মজুদ কমছে, বিশ্ব অর্থনীতি দুর্বল হচ্ছে। প্রতিটি সিগন্যালই সতর্ক বার্তা দিচ্ছে ভারত কি মন্দার মুখে। এখনই নিশ্চিতভাবে বলা যাবে না, কিন্তু একটাই সত্য: ঝড়ের আগের নীরবতা কখনোই অবহেলা করা যায় না। ভারতের অর্থনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি নীতি, প্রতিটি সিদ্ধান্ত আগামী কয়েক বছরের পথচিত্র বদলে দেবে। আপনার কি মনে হচ্ছে? ভারত কি তবে সত্যি মন্দার মুখে দাঁড়িয়েছে? কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদেরকে।